বছর ৩০ আগে একটি মিষ্টির দোকান গড়ে তোলেন মোহাম্মদ সাইদুল হক। সেখানে হরেক রকমের মিষ্টি তৈরি করে বিক্রি শুরু করেন। তবে কিছুদিন পূর্বে মাত্র ১০ টাকায় স্পঞ্জের রসগোল্লা তৈরি করেন। এতে বাজিমাত তার ব্যবসা। ও প্রতিদিনই ভালোই বিক্রি হয়, 50 পিস 500 টাকা। মাটির হাঁড়িতে ভরপুর এই রসগোল্লা যেমন দোকানে বিক্রি করছেন, তেমনই দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ করছেন। ১০ টাকার রসগোল্লা বিক্রি করে তার ব্যবসার উন্নতি হচ্ছে খুব দ্রুতই। আমি তো মিরপুর 1-এ থাকি, আমার শ্বশুরবাড়ি হচ্ছে খুলনা, নতুন রাস্তা। মানে একদিন আসলাম শ্বশুরবাড়ির থেকে, লোকজন নিয়ে আসছে এখানে খাইতে, মানে খাইয়া খুবই স্বাদ পেয়েছি। তারপর আমার বাসার মানুষও খাওয়াইছি, তারপর আলহামদুলিল্লাহ খুবই ভালো। মোহাম্মদ সাইদুল হকের বয়স এখন ৭০-এর কাছাকাছি। ৮০-র দশকে জীবিকার সন্ধানে নড়াইল থেকে খুলনায় আসেন। এসে একটি বেকারি কারখানায় যোগ দেন। পরে নিজেই একটি বেকারি স্থাপন করেন। খুলনা নগরীতেই চোখে পড়বে বিখ্যাত এই রসগোল্লার দোকান ইসলামিয়া মিষ্টি ঘর, যেখানে ক্রেতাদের বেশ ভিড় দেখা যায়। কেউ মিষ্টি কিনে বাসায় নিয়ে যাচ্ছেন, আবার কেউ দোকানে বসেই মিষ্টি খাচ্ছেন। তবে মিষ্টির দোকানের বাইরে যতটা চাকচিক্য, তার চেয়ে যেখানে মিষ্টি তৈরি হয় সেখানকার পরিবেশ অত্যন্ত নোংরা। এখানে মিষ্টি কিনতে আসা ক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বলছেন, ফেসবুকে যেভাবে দেখেছি এখানে এসে তেমন পরিবেশ দেখতে পাইনি। ফেসবুকে দেখলাম ইসলামিয়া মিষ্টি ঘর, আসলে ফেসবুকে যেভাবে মানে দেখতে পেলাম যে এই ইসলামিয়া মিষ্টি ঘরটা আসলে খুব গুছানো সাজানো, কিন্তু এখানে এসে দেখলাম ভিন্ন রূপ। আপনার ইসলামিয়া মিষ্টি ঘরের প্রতিষ্ঠাতা বলেন, ৭-৮ বছর আগে মিষ্টির দোকান শুরু করেন আর কম দামে রসগোল্লা বিক্রি করছেন সপ্তাহখানেক আগে। ব্যাপক প্রচারণা হয়েছে, বিক্রিতেও সাড়া পাচ্ছেন। 10 টাকার যে রসগোল্লাটা, এটা সপ্তাহখানেক চালু করছি, আর মোটামুটি সাড়া পাচ্ছি, যেটা বুঝতেছি আর কি। সেভাবে আমরা উৎসাহ পাচ্ছি, চেষ্টা করছি চালু রাখার জন্য। রোল আফসার, বৈশাখী সংবাদ।